الرحيم ألف لام را كتاب أرسلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آل سيدنا আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه চাপুর ঈদগাহ ময়দানে চাপুর রিয়াজুল জান্নাহ সুন্নিয়া হাফেজিয়া এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 14তম বার্ষিক মিলাদ ও দুয়ার মাহফিল 2024 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি প্রতিষ্ঠাতা অত্র প্রতিষ্ঠানের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত ওলামা একরাম মাদ্রাসা পরিচালনা কমিটি এবং চাপুর গ্রামবাসীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের মোবারক মোতাবারক আজিমুশান পবিত্র মিলাদ মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সূচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুর শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, যেহেতু আমার শিডিউল ছিল মূলত বাদ এশা, এমনি ডিলে হয়ে গেছে, যে কারণে খুব বেশি সময় আমি পাবো না, এবং সবার নামগুলো পড়লেও তো সময় লাগবে, যে কারণে আমি কারো নাম পড়ি নাই। আর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, তিনি তো আপনাদেরই সন্তান, কি বলেন ঠিক না? ওনার নাম পড়লেও কি চীনা বামনের তো আর পয়তা লাগে না, এজন্য উনিও গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ। আমি খুব বেশি সময় নিব না ইনশাল্লাহ, অল্প সময়ের মধ্যে আমি, যেহেতু এটি সুন্নিয়া হাফিজিয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল, এই জন্য এই মাহফিলটির জন্য একজন ব্যক্তি স্বাভাবিকভাবে কোরআন পড়লে পড়ে কোরআনের কি ফজিলত, কোরআনের মধ্যে কি আছে, একজন হাফেজের কি ফজিলত, এই বিষয়গুলোর উপর আমি একটু আপনাদেরকে ইঙ্গিত করবো ইনশাআল্লাহ। খুব বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসে যান, আমরা অল্প সময়ের মধ্যে কথাগুলো ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, গভীর মনোযোগ। আপনারা সকলে জানেন আজ আমরা যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি রাষ্ট্র, তার মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। এই 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত রাষ্ট্র, 57টি ওয়েসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই পৃথিবীর জমিন থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কখনো কেউ মিটিয়ে দিতে পারবে? কোরআন এটি চেরাগ বাতির মতো নয়, কোরআন এটি মোমবাতির মতো নয়। কোরআন হচ্ছে এজ এ এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান, এজ এ মুন। কোরআন হচ্ছে টিউবলাইটের মতো, একটি সূর্যের মতো, একটি চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন কেউ ফু দিয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআনকেও তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে না। সে কথাটি রব্বে কারিম সূরাতুস সফ 28তম পারার মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন এভাবে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। কাফিররা কখনো চায় না ইসলাম পৃথিবীতে বিজিত হোক, কোরআনের নূর আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ুক। এটি কখনো পৃথিবীর নাস্তিক, বেঈমান, মুরতাদ, মাজুসি, আগুন পূজারী যারা, তারা কখনো এটি চায় না। আল্লাহর কি মেহেরবানি, কোরআনের গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই দিন আর বেশি দিন নয়। আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। আগামীর পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহ পার্লামেন্টে যাক, আমরা তা চাই কি চাই না? কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ সুন্দর করে সাজানো হোক, এটি আমরা চাই কি চাই না? আমাদের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন থাকবে। কোরআন তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, প্রতিটি সেক্টরে আল্লাহর কোরআন অ্যাপ্লাই করা হোক, এটি আমরা তা চাই কি চাই না? আপনারা শুনলে অবাক হবেন,
গোটা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 2 কোটির উপরে। সুবহানাল্লাহ বলেন। 2 কোটির উপরে হাফেজে কোরআন। এই জমিন থেকে যারা কোরআনকে মিটাই দিতে চাচ্ছ, কখনো তোমরা কোরআন মাজিদকে মিটিয়ে দিতে পারবে? কোরআন হচ্ছে এমন এক মিরাকেল, এমন এক এভারগ্রিন মুজিজা, এভারগ্রিন মিরাকেল। এই কোরআনকে কেউ কখনো মিটিয়ে দিতে পারবে না। আপনি যদি বলেন যে কোরআন তুমি কেন এসেছো, তোমার টার্গেট কি, তুমি কোন নামে এসেছো, কোরআন বলবে আমার একটি দুটো নাম নয়, আমার একটি দুটো নাম নয়, বরং আমার মূল পরিচয় আমি ছিলাম লৌহে মাহফুজে। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ। আমার নাম যেমন কোরআনে মাজিদ, ঠিক তেমনি আমি হচ্ছি ইন্নাহু লা কোরআনুন কারীম, আমি হচ্ছি কোরআনে কারীম। শুধু আমি কোরআনে কারীম নয়, বরং আমার আরেকটি নাম হচ্ছে ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআনের নাম হচ্ছে ফুরকান, আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটির পার্থক্য নির্ণয়কারী হচ্ছে কোরআন। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। লন্ডনে ম্যানচেস্টার ইউনিভার্সিটির একজন বড় মাপের প্রফেসর জর্জ বার্নার্ড শো 40 লক্ষ পুস্তকের সামনে রেখে তিনি গবেষণা করছিলেন, অ্যানালাইসিস করছিলেন। তিনি একটি পেপার তৈরি করছিলেন, তার পিছনে প্রায় 40 লক্ষ পুস্তক। তিনি গবেষণা করতে করতে এমন ধ্যানমগ্ন হয়ে গেলেন, ধ্যানমগ্ন হয়ে এক পর্যায়ে দুদিক থেকে দুজন সাংবাদিক আসলো, জার্নালিস্ট এসে বললেন, প্লিজ স্যার আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই, আপনার মাইন্ড একটু চেঞ্জ করবেন, আমরা আপনার সাথে কথা বলবো। কি বিষয়ে? তখন দুজন সাংবাদিক বললেন, স্যার আমরা জানি আপনি হচ্ছেন একজন খ্রিস্টান লেখক, আপনি আইরিশ শাস্ত্রের জনক, আপনি বড় মাপের একজন পণ্ডিত, আপনি হচ্ছেন দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, আপনি জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিকদের অন্যতম। আপনি যে বক্তব্যটি দিবেন, এই বক্তব্যটি পৃথিবীর চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ আসবে, পৃথিবীর পত্রিকাগুলোতে পাবলিশ হবে, হেডলাইন হিসেবে আমরা ফলো করে দিব, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিব। প্লিজ স্যার আপনি আমাদের কথাগুলো একটু গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন, আমাদেরকে রিফিউজ করে দিবেন না, আমাদেরকে ডিনাই করবেন না। আপনি আপনার কয়েকটি মিনিটে আমরা সময় আমরা লস করতে চাচ্ছি। জর্জ বার্নার্ড শো বললেন, ইয়েস তোমরা আমাকে বলতে পারো, কোনো বাধা নেই, বলো কি বলতে চাচ্ছ। তখন তারা বলল, স্যার এই পৃথিবীর মধ্যে বহু ধর্মের মানুষ বাস করছে, ইহুদি, খ্রিস্টান। এ তো গতকাল 25শে ডিসেম্বর গেল, ক্রিসমাস ডে। এটি মুসলিমদের কোনো সভ্যতা নয়, মুসলিম কোনো সংস্কৃতি নয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন। মুমিন মুমিনদেরকে বন্ধু বানাবে, মুমিন কখনো খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে পারে না। কি বলেন, আমাদের বন্ধু কি খ্রিস্টানরা হবে? ইহুদি নাসাররা কি আমাদের বন্ধু হবে? কিন্তু ইহুদি নাসাররা তারা তাদের অস্তিত্বকে যদি প্রমাণ করতে চায়, তারা যদি পৃথিবীতে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, অফকোর্স ইহুদি এবং খ্রিস্টানরা তারা বাধ্য হয়ে আমার রসুলের সুন্নাহ, আমার রসুলের আদর্শ তারা বাস্তবায়ন করছে। আল্লাহু আকবার বলেন। আপনি জানেন ইহুদিদের নবী হযরত দাউদ আলাইহিস সালাম, ডেভিড, দাউদ আলাইহিস সালাম, হযরত ডেভিড, মানে তারা বলেন ডেভিড, দাউদ আলাইহিস সালাম, তাদের নবী মুসা কালিমুল্লাহ। যদি তারা তাদের নবীকে ফলো করে, যদি দাউদ নবীকে অনুসরণ করে, দাউদ নবী জীবনে প্রায় 300-র মতো বিয়ে করেছিলেন। প্রত্যেক ইহুদিকে 300টি বিয়ে করতে হবে। কয়টি? যদি তাদের নবীর সুন্নতকে পালন করে, ওরা যদি মুসা আলাইহিস সালামের সুন্নাহকে পালন করে, তাহলে প্রত্যেক ইহুদিকে, মুসা নবী যেমন তার শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে ছিলেন, প্রত্যেক ইহুদিকে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা সুন্নত, নবীর সুন্নত, সুতরাং উম্মতেরও সুন্নত। এটা তো ইহুদিদের অবস্থা বললাম। তবে হ্যাঁ, হযরত মুসা কালিমুল্লাহকে ঘর জামাই বলে গালি দেওয়া যাবে না কখনো। আমাদের সমাজে ঘর জামাই বলে মানুষদেরকে গালি দেয়, নবীদেরকে কখনো কোনো ধরনের কটূক্তি করা যাবে না। ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের। সমস্ত নবীগণ সাগীরা, কাবীরা, শিরক, অন্যায় থেকে তারা নিষ্পাপ ছিলেন। নবীগণ ছিলেন মাসুম। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীগণ ছিলেন কি? মাসুম। মাসুম ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যেমন নবী ছিলেন, তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও কিন্তু নবী ছিলেন। মুসা কালিমুল্লাহ নবী ছিলেন। ইহুদিরা তাদেরকে ফলো করে, অনুসরণ করে। আপনি যদি বলেন খ্রিস্টানরা তাদের অস্তিত্ব টিকায় রাখতে গেলে তারা তাদের নবীর সুন্নাহকে পালন করতে পারবে না, বাধ্য হয়ে আমাদের নবীর সুন্নতকে তারা লালন করে, পালন করে। সুবহানাল্লাহ বলেন। বলবেন কেমনে হুজুর? আপনি জানেন খ্রিস্টানদের নবী হযরত ঈসা মসীহ, ঈসা রূহুল্লাহ, কালিমাতুল্লাহ, ঈসা আলাইহিস সালাম। মাল মাসীহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল। মাসীহ ঈসা রূহুল্লাহ, তিনি রাসূল ছাড়া কিছুই নন। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগে অনেক রাসূল চলে গেছেন,
ও উম্মুহু সিদ্দিকা, তার মা আল্লাহর স্ত্রী নয়, বরং তার মা হচ্ছে আল্লাহ পাকের বান্দি সিদ্দিকা, সত্যবাদিনী একজন মহিয়সী নারী ছিলেন মারিয়াম। আল্লাহু আকবার বলেন। দ্য থিওরি অফ ট্রিনিটি, তারা তৃত্ববাদে বিশ্বাসী ছিল। তারা বলতো আল্লাহ, মরিয়ম এবং উজাইর এবং ঈসা রুহুল্লাহ। তারা বলেন আল্লাহ মূলত ঈসার ভিতরে ঢুকেছেন। কোন মাখলুকের ভিতরে খালেক ঢুকলে এটাকে বলা হয় হুলুলি আকীদা। বলেন কি আকীদা? হুলুলি আকীদা। এটা কুফরি, এটা শিরক। যেমন বট গাছের ভিতরে ভগবান ঢুকা, এটা হুলুলি আকীদা। একটা বট গাছের ভিতরে কি ঢুকা? ভগবান ঢুকা। ভগবান ঢুকলে এই আকীদা। যেমন আল্লাহকে আরশের ভিতরে সমাসীন করা, আল্লাহকে আরশের ভিতরে ঢুকাই দেওয়া, এইরকম হুলুলি আকীদা, যেটা আমাদের দেশের কিছু সালাফি বন্ধুরা আল্লাহকে আরশের ভিতরে ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। আল্লাহ তাআলা সমস্ত আমাদের মতো অঙ্গ পতঙ্গ থেকে, স্থান থেকে, আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে পুত পবিত্র। আল্লাহু আকবার। কারণ আরশটা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকেন তাহলে তো খালেক মাখলুকের ভিতরে ঢুকে গেল। এটা কুফরি আকীদা। বলেন এটা কি আকীদা? আরে জোরে বলেন এটা কি আকীদা? আমরা বলবো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই আয়াতগুলো আয়াতুস সিফাত, এগুলো মুতাশাবে আয়াত, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। এগুলোর অর্থ, এগুলোর মূল থিম, এটার মূল টার্গেট, এর হাকিকত একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন? কি বলেন, জানেন নাকি? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যদি কেউ বলে ঈসা আল্লাহর বেটা ছিল, এটা কুফরি আকীদা। আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় পেয়েছি তার দোস্তের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কুল, হে রাসূল আপনি বলুন, হাবিব আপনি বলে দিন আমার পরিচয়। আমার পরিচয় অন্য কারো কাছ থেকে নয়। আল্লাহর পরিচয় জেনেছি, আল্লাহকে চিনেছি তার দোস্তের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয় জেনেছি তার দোস্তের মাধ্যমে। হুয়াল্লাহ, হুয়াকে বলে, হুয়াকে তো দেখা যায় না, তবে হুয়াকে যদি দেখা যায় না, এই হযরতে ইমাম আযম আবু হানিফা তিনি 100 বার আল্লাহকে দেখেছেন, এটা স্বপ্নে। ইমাম আহমদ বিন হাম্বল 99 বার আল্লাহকে দেখেছেন স্বপ্নে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে এই চোখ কখনো স্পর্শ করতে পারে না, ইদরাক করতে পারে না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কাউকে কখনো সিমিলারিটিতে, সমতায় কখনো আনা যাবে কি বলেন, যাবে নাকি? তাহলে তিত্ববাদের থিওরি, এটা খ্রিস্টানদের আকীদা, এটা কুফরি আকীদা। আমরা ঈদ মোবারক করে সেলিব্রেট করি, কিন্তু কেউ যদি কোনো খ্রিস্টানকে ক্রিসমাস ডে সেলিব্রেট করে তাহলে তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। কথা বলেন, আমরা কখনো বড়দিনের ব্যাপারে আমরা কাউকে কখনো কি করতে পারি না, সম্বর্ধনা দিতে পারি নাকি? কখনো সম্বর্ধনা দিতে পারি? কারণ তাদের বড়দিন নিয়ে তো কত কনফিউশন তৈরি হয়েছে। বাংলাদেশে পালন করে 25শে ডিসেম্বর, আমেরিকা, রাশিয়া, ইথিওপিয়া, আরো 42টা রাষ্ট্র আছে যারা পালন করে 7ই জানুয়ারি। কত? 7ই জানুয়ারি। আর কোরআন বলছে মূলত ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন গ্রীষ্মকালে, শীতের মধ্যে ঈসা নবী জন্ম নেয় নাই। কারণ সূরা মারইয়ামের মধ্যে স্পষ্ট লেখা আছে, হযরতে মারইয়াম যখন সন্তান জন্ম দিবে, ফাআজা আহাল মাখাদু ইলা জিজইন নাখলা, যখন তার প্রসব বেদনা শুরু হলো, তখন তিনি খেজুর বেষ্টিত একটা বাগানে গেলেন, খেজুর গাছের কাছে গেলেন। তখন প্রচন্ড পিপাসা, আল্লাহ তাআলা খেজুর গাছ ছিদ্র করে তার মুখের ভিতরে লাইন দিয়ে দিলেন খেজুরের রস। শুধু রস খেলে হবে না, কষও খাইতে হবে। আল্লাহ বলেন, হুজ্জি ইলাইকে, তুমি খেজুর গাছের ডালগুলো তোমার দিকে ঝুঁকে নাও, রুতাবান জানিয়া, তখন তোমার কাছে টসটসে পাকা খেজুর তোমার মুখে আমি আল্লাহ পুরে দিব। ইসলামের নিয়ম হলো খেজুর পাকে গ্রীষ্মকালে, শীতকালে খেজুর পাকে না। বলেন খেজুর পাকে কখন? শীতকালে না, গ্রীষ্মকালে। খেজুর পাকে কখন? গরমকালে খেজুর পাকে, শীতকালে খেজুর নয়। আল্লাহু আকবার বলেন। সৌদি আরবে গ্রীষ্মকালে, মনে রাখবেন, গ্রীষ্মকালে খেজুর পাকতো। হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিয়েছেন বেথেলহাম এবং নাসরান সিটিতে, এই দুই সিটির কথা আছে। প্রসিদ্ধ মত হচ্ছে বিথিলহাম মাউলুদ ঈসা, ঈসা নবীর জন্মের জায়গা, সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম বেথেলহামে জন্ম নিয়েছেন, ওই জায়গায় খেজুর পাকতো গ্রীষ্মকালে। রিহলাতা শীতা ইয়া সয়ব, সয়ব
গ্রীষ্মকালীন সময় খেজুর পাকত, এই জন্য গ্রীষ্মকালে ঈসা নবী জন্ম নিয়েছে। অথচ আমার দেশের খ্রিস্টানরা পালন করে, খ্রিস্ট ধর্ম পালন করে, তারা ঈসা নবীর জন্মদিন পালন করে। তারা মূলত শীতকালে 25শে ডিসেম্বর, এটা তার জন্মদিন। বলুন, এটা তার জন্মদিন নয়। ঈসা আলাইহিস সালামকে তারা বুঝে নাই, ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে একদল ভেজাল করেছে, একদল বলেছে, ইহুদিরা বলছে ঈসা ওয়ালাদুজ জেনা, জেনাকারীর সন্তান, জেনাকারীর সন্তান, নাউজুবিল্লাহ। আর খ্রিস্টানরা বলেছে ঈসা আল্লাহর বেটা। আমরা বাইনালে ফরাত ওয়া তাফরিদ, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, না বাড়াবাড়ি না চরম শিথিলতা। আমরা বলি ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা ইসলাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি আল্লাহর বেটাও নয়, ওয়ালাদুজ জেনাও নয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের এতটুকু আকীদা, তিনি এমন চ্যালেঞ্জিং মুহূর্তে এসেছিলেন যে মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানের বিশাল ডেভেলপ হয়েছিল। চিকিৎসা বিজ্ঞান যেখানে কুষ্ঠ রোগীদের কোনো চিকিৎসা করতে পারতো না পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স মিলে, সেই সময় আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে পাঠালেন। তিনি টাচ করলেই, মাস করলে, স্পর্শ করলেই কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। কারো চোখের জ্যোতি হারিয়ে গেলে তিনি শুধু ফু দিলে চোখের জ্যোতি ফিরে পেতেন, হাত বুলাই দিতেন। যদি কোনো মুর্দা মানুষ, তিনি কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এই কথা বলতে সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যেত। কে কার বাড়িতে কি খাবার খেয়ে আসছেন, কার কি তরকারি ছিল আজকে দুপুরে, তিনি সবার নাম পর্যন্ত বলে দিতে পারতেন। ওমা তাদাখিরুনা, এবং তিনি তোমাদের বাড়িতে কার কি খাবার রান্না হয়েছে, কার কি অর্থ সম্পদ আছে, সব তিনি বলে দিতে পারতেন। এই ক্যাপাবিলিটি, যোগ্যতা দিয়ে আল্লাহ ঈসা রুহুল্লাহকে পাঠিয়েছিলেন। ঈসা নবীর বয়স এখন 2024 বছর। কত বছর? কথা বলেন, জোরে বলেন না। ঈসা নবীর বয়স কত? পৃথিবীর মধ্যে এই জগতে একজন, এই জগৎ না, নবীদের মধ্যে 1,24,000 নবীর, 1,24,000 নবীর মধ্যে 315 জন রাসূল, 5 জন উলুল আজম পয়গম্বর। উলুল আজমের একজন হলেন ঈসা রুহুল্লাহ, কালিমাতুল্লাহ। তিনি আল্লাহ পাকের কালিমা ছিলেন, রুহুল্লাহ ছিলেন, আল্লাহ পাকের ওয়ার্ডার ছিলেন। তিনি, তার জন্মটাই ছিল একটা মিরাকেল। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গম্বরদের একজন। সমস্ত নবীগণ ইন্তেকাল করেছেন, আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। একজন নবী এখনো জিন্দা আছেন, একজন নবী মৃত্যুর সাধন করে নাই, তিনি ঈসা রুহুল্লাহ। 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন। তিনি যখন পৃথিবীতে আসবেন, ওয়ায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ওয়ায়াতাজাওয়াজু, তিনি বিয়ে করবেন, ওয়াইউলাদু লাহু, তার সন্তান হবে, ওয়ায়ামকুসু ফিহি 45 সানা, 45 বছর পৃথিবীতে তিনি থাকবেন। আল্লাহু আকবার বলেন। 33 বছর 8 মাস 9 দিন পরে তার আবার বয়স শুরু হবে। যদিও তার বয়স 2024 বছর, 2024 শেষ হয়ে যাচ্ছে না, যেদিন থেকে ঈসা নবীর জন্ম ওই দিন থেকে বছর গণনা শুরু। ঈসাই সন আমরা বলি না, 2024 ইং মানে ঈসাই, মানে ঈসা ইসলামের বয়স হলো 2024 বছর, কিন্তু আল্লাহ তাআলা তার বয়সটাকে 33 বছর 8 মাস 9 দিনে স্টপ করে দিয়েছেন। তিনি দামেস্কের, সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মানারাতিল বাইদা, সহিহ মুসলিমের হাদিস, শুভ্র সাদা এক মিনারের সামনে দিয়ে সেই দামেস্কের জামে মসজিদের মিনারের কাছে 2 জন ফেরেশতার ডানার উপর ভর করে ঈসা রুহুল্লাহ আসবেন। আল্লাহু আকবার বলেন। সেই মিনারা রেডি, গেট রেডি, সব রেডি, ঈসা রুহুল্লাহ অপেক্ষা করতেছেন। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, পৃথিবীর বিজ্ঞান বলে নিচেও আসা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। পৃথিবীর বিজ্ঞান বলে 178টি বাধা, আমার কোরআন বলছে কোনো বাধা নাই, উপরে যাওয়া যায়, উপর থেকে আসা যায়। পৃথিবীর বিজ্ঞান বলে না, অসম্ভব। পৃথিবীতে সন্তান হবে ক্রোমোজোমের মাধ্যমে। নারীর ক্রোমোজোম 23টা, পুরুষের ক্রোমোজোম 23তে 46 জোড়া ক্রোমোজোম ছাড়া সন্তান হতে পারে না। আল্লাহু আকবার। এটা পৃথিবীর এমব্রিওলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ববিদরা বলছেন। হিউম্যান অ্যানাটমি যারা, মানব বিজ্ঞান নিয়ে যারা কাজ করে, এই জন্য কোরআনে সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে 7-8 জন হাফেজকে পাগড়ি দেওয়া হবে, তাদের কাছে এই সূরাটা মুখস্থ, সূরাতুল ইনসান। এর আরেক নাম সূরাতুদ দাহর। আল্লাহু আকবার বলেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমশাজ মানে ইখতিলাত মিন মাইর রাজুল ওয়া মিন মাইল মারআ। পুরুষের এক্স এবং ওয়াই ক্রোমোজোম, নারীর হচ্ছে ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। আমার আল্লাহ বলেন তোমার এক্স রাখো, কখনো কখনো এক্স ওয়াই ছাড়াও সন্তান হতে পারে। আল্লাহু আকবার বলেন।
দেখো ঈসার উল্লাহর তো এক্স আছে, ওয়াই নাই, উনার তো বাবাই নাই, মারিয়ামের তো স্বামীই নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিজ্ঞান এখানে মুখ থুবড়ে পড়েছে। পৃথিবীর বিজ্ঞান বলবে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। খাজাগান মাজুসি আগুন পূজারীদেরকে বলে, না তোমরা তো আগুনের পূজা করো, হাতে আগুন নাও। বলে কি বলেন আপনি, হাতে আগুন নিলে পুড়ে যাবে না? বলে কেন পুড়বে, কেন তাহলে আগুনের পূজা করো? বলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের খালেক আল্লাহর ইবাদত করি আমি। দাও আমার হাতে আগুন দাও। আগুনের কুণ্ডলিকা যখন খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজার রহমাতুল্লাহ আলাইহির হাতে যখন দেওয়া হলো, হাতের মধ্যে প্রায় 2.5 ঘন্টা আগুন রাখলেন, একটা পশমও পুড়ে নাই। আল্লাহু আকবার। दुर्फेशाने ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीने कर दिया। अल्लाह अकबर। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তাকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো, পৃথিবীর বিজ্ঞান বলবে আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, কিন্তু আগুন সরি বলে ফেলে। আগুন বলছে সরি, এটা আমি পারবো না, এটা আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার বলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1.5 মাসের ক্ষুধার্ত বাঘ সামান্য করে খাবার দিয়ে 1.5 মাসের ক্ষুধার্ত বাঘের সামনে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে বাঘের সামনে রেখে দেওয়া হয়েছে, বাঘ যেন খেয়ে আরাম করতে পারে। কিন্তু বাঘ বলছে ইনি আল্লাহর পয়গম্বর, খাওয়া তো দূরের কথা, তাকে মুখে করে নিয়ে চেটে 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 সুন্দর করে উপরে উঠাই দিলেন। সেই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমার রসুলের উম্মত হওয়ার জন্য দাবি করেছিলেন, আল্লাহ বলেন না, এটা আগে নিয়ে নিছে হযরত ঈসা রুহুল্লাহ, তোমার এই দরখাস্ত কবুল হবে না, তাহলে আপনি আমাকে এই দরখাস্তটা কবুল করেন, আমার ইন্তেকালের পরে আখিরি জামানার নবীর উম্মতেরা যেন আমার জানাজাটা যেন পড়াইতে পারে। আল্লাহু আকবার বলেন। সত্যি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় দানিয়েল আলাইহিস সালামের দেহ মোবারকটা পাওয়া গেছে একটা পিতলের বাক্সে। ওটা কার? সবাই খোঁজ করে দেখলো ইনি দানিয়েল ইসলামের। তখন হযরত ওমর বললেন, তোমরা তার জানাজা দাও। দানিয়েল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার জানাজা আখেরি নবীর উম্মতেরা দিতে পারে, তাদের জানাজাটা যেন আমি পেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম, পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, আসা যায়। বলে যিনি এসেছেন তিনি কে? বলে তিনি আদম আলাইহিস সালাম, আমার বাবা। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি এসেছেন, আমার মা হাওয়া আলাইহিস সালাম তিনি এসেছেন। বাবার ঠিকানা কোথায়? কথা বলেন না। এই আমার মা বাবার ঠিকানা কোথায়? তা আমার আল্লাহ মা বাবার ঠিকানা যদি আল্লাহ তাআলা আমার মা বাবার ঠিকানা যদি জান্নাত দেয়, আমি আমার মায়ের সন্তান, বাবার সন্তান, আদম হাওয়ার সন্তান, সন্তানেরা কি বাবার ওয়ারিস হবে না? তা আমরা ওয়ারিস হিসাবে আমরা কি জান্নাতে যাওয়ার আশা করি না? নামাজ ছাড়াই, মারামারি করে, কাটাকাটি করে, শিরক করে, বেদাত করে, সুদ ঘুষ বেপরদাগিরি বেহাপনা, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় ভাবে হয়রানি করে আমরা কি জান্নাতে যেতে পারবো? কখনোই না। পৃথিবীর বিজ্ঞান বলেছে উপর থেকে আসা যায় না, আল্লাহ বলেন উপর থেকে আসা যায়। দেখো আদম নবী ছিলেন জান্নাতে, কোথায়? প্রশ্ন করতে পারেন হুজুর জান্নাত কোথায়? নেন পৃথিবী 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকাটা ওই সূর্য থেকে 45 কোটি গুণ বড় আরেকটা তারকা, বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ কসম করেছেন মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, যেখানে আদম নবী ছিলেন, আদম এবং হাওয়া ছিলেন। আদম এবং হাওয়ার হাত পাও বেঁধে ডাইরেক্ট আল্লাহ তাআলা উপর থেকে পাঠাই দিছে চাপুরে নাকি? কোন জায়গায় পাঠাইলেন? আল্লাহ পাঠালেন শ্রীলঙ্কায় একজনকে, আরেকজনকে পাঠালেন জেদ্দায়। যদি আল্লাহ তাআলা হাত পাও বেঁধে পাঠাই দিতেন, জমিনে এসেই তো অর্থোপেডিক হসপিটাল পঙ্গুতে ভর্তি হওয়া দরকার ছিল, কিন্তু না, তিনি তো পঙ্গু ছিলেন না, বাংলাদেশও ছিল না, তখন হসপিটালে ভর্তি হবে কেমনে? তার মানে বোঝা যাচ্ছে উপর থেকে আসা যায়, আসার সিস্টেম আছে। দলিল
সহিহ বুখারীতে আসে ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস আসে আসমানের দরজা আল্লাহ খুলে দেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আসমানের দরজা আছে। আল্লাহু আকবার বলেন, বলেন আসমানের কি আছে? তাহলে উপর থেকে আসা যায়। আদম আলাইহিস সালাম উপর থেকে নেমেছেন, যিনি নেমেছেন তিনি আর উঠেন নাই। ওরা বলছে আচ্ছা এটা মানলাম, নামাজ এটা বুঝলাম, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন পৃথিবীতে এটা বুঝলাম, কিন্তু উপরে উঠা যায় না। আল্লাহ বলেন উপরে উঠাও যায়। বলে উঠেছেন এমন একজন বলেন, বলে একজন উঠেছেন, তিনি ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। বলে তিনি উপরে উঠেছেন। বলে উঠেছেন কোথায়? যখন তাকে বলা হলো ওয়ালাদুজ জিনা, খ্রিস্টানরা ঈসা রূহুল্লাহকে কত জ্বালা যন্ত্রণা দিয়েছে, অথচ খ্রিস্টানরা তারা যদি অস্তিত্ব টিকায় রাখতে চায় তাহলে হযরতে ঈসা রূহুল্লাহ সুন্নত পালন করে অস্তিত্ব টিকে থাকবে না, বাধ্য হয়ে আমার নবীর সুন্নতকে পালন করতে হবে। আচ্ছা আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম কি বিয়ে করেছিলেন? না। কথা বলেন না। করেছিলেন? না। বিয়ে করেছিলেন? না। উনি আসবেন, তারপর বিয়ে শাদী করবেন, সন্তান হবে। ওয়াইয়ুদফানু ফি কবরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর রওজা মোবারকের পাশে তাকে দাফন করা হবে। রাসূলুল্লাহ বলেন আমি আর ঈসা রূহুল্লাহ দুই দিক থেকে দুইজন উঠবো, আমাদের পিছন দিক থেকে একজন ডানে একজন বামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর পাশে ওমর ফারুক, আর পিছন থেকে হযরত বিলাল উঠবেন। আল্লাহু আকবার বলেন। আমি যখন প্রথম আমাকে যখন জিবরিল উঠাবেন তখন আমাকে বলবেন আপনি কেবল একাই। বলে আয়না উম্মতি, আমার উম্মত কই? বলে উম্মতের কথা এখন না, নবীদের খবর নাই, উম্মত তো বহুত দূরের কথা। আল্লাহু আকবার বলেন। তিনি উঠবেন, উঠার পরে বলবেন যে ঠিক আছে তাহলে উঠান। এবার ঈসা রূহুল্লাহ উঠবেন, ডানে বামে দুই দিক থেকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু উঠবেন, পিছন দিক থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। রাহ গায়া রুসমে আজা রূহে বেলালি নাহরায়া, ফালসাফা রাহ গায়া তালকিনে গাজালি নাহরায়া। রসম রয়েছে আজানের বটে, আজানের রূহ বেলাল নেই, ফালসাফা আছে প্রাণহীন পরে, আল গাজালির কথাই পায়। হযরত বিলালের পায়ের আওয়াজ, জুতোর আওয়াজ আল্লাহ নবী জান্নাতে পর্যন্ত পেয়েছিলেন। নবীজি বলেন বেলাল কি আমল করো? বলে হুজুর আমি মুয়াজ্জিন মানুষ, কি আমল করব? আমি আজান দেওয়ার সময় উযু করি, উযুর পরে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল উযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি। এখন তো ব্যারাম পাইছে মুরগির ব্যারামের মতো। আগামীকাল জুমার দিন, আজকে জুমার রাত, দেখবেন অনেক ইয়ং স্টার, অনেক ইলিট পারসন, অনেক যুবক, অনেক এলাকার জামাই ওরা মসজিদে আসবে। আসবে সবার শেষে, না হলে মানুষ কি বলবে যে কেমন জামাই বেশাইলাম, মসজিদে জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত না হয় না পড়ে, সারা সপ্তাহে না হয় না পড়ে, জুমার দিনও যায় না। আসবে সবার শেষে, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, আসবে সবার শেষে, যাবে সবার আগে, আবার যাওয়ার সময় দোয়া মোনাজাত না করে আরেকজনের জুতা পাল্টা নিয়ে চলে যাবে, জুতা চোরের দল। আছে না না? এরকম আছে না নাই? কি বলেন আছে না? আমার রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেছেন, সহিহ মুসলিমে, মান আতা মসজিদান আওয়ালান, যিনি প্রথম মসজিদে আসবে কান্নামা কাররাবা বাদানাতান, তিনি যেন একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। সুম্মা মান, এরপর যিনি আসবেন তার আমল নামে একটা গাভী কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। সুম্মা মান, এরপর যিনি আসবেন তার আমল নামায় একটা দুম্বা কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। সর্বশেষ যিনি আসবেন তার আমল নামে একটা ডিম আল্লাহর রাহে দান করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। কিন্তু পরা কপাল আমরা মুসলমান, আসি সবার শেষে, যাই সবার আগে, শুধু 2 রাকাতের জন্য। এ বাবা শুধু 2 রাকাতের জন্য আসবা না। আবার একদল ফতোয়াবাজি করে কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, ওটা তো পরা কপাল মৌলবী। যারা বলেন এইরকম আছে না নাই? এরা নবীর সুন্নাহ বিরোধী, সুন্নাতের বিরোধী, এরা সুন্নাতের বিরোধী, সুন্নাহর বিরুদ্ধে এরা কথা বলে। এদের কাছে নফল নাই, সুন্নাহ নাই। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, সুন্নাত এবং নফলের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে। আল্লাহু আকবার। কি হতে পারে? কেউ যদি ওলি হতে চায় এই পৃথিবীর জমিনে, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, অফকোর্স তাকে সুন্নাহ পড়তে হবে, সুন্নাহর সাথে সাথে নফল গুলো পড়তে হবে। মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বেন। রাতের বেলায় তাহাজ্জুদ পড়বেন। ফজরের নামাজের 23 মিনিট পরে সালাতুল ইশরাক পড়বেন 2 রাকাত করে 4 রাকাত। এ বাবা আরেকটু 9টা 10টা হলে সালাতুদ দুহা, চাষতের নামাজ পড়বেন। এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নাত এবং নফল গুলো কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের দিন বলবে উসমান গনি সালিহি, তোমার মাগরিবের নামাজের 3য় রাকাতের মন ছিল আরেক দিকে। আল্লাহ বলবেন দেখো তো নামাজের পরে ওর কোন সুন্নত আছে নাকি, আওয়াবিন আছে নাকি? শেষ রাকাতের নামাজের ঘাটতিটা পূরণ করো সুন্নত এবং আওয়াবিন দিয়ে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন তো একটা গাড়ির চাক্কা কয়টা? প্রাইভেট কারের চাক্কা মাশাআল্লাহ বলেন কয়টা? আরো জোরে সবার মুখে কয়টা? কোন কারণে আল্লাহ না করুক চাপুরের রেল গেট পার হওয়ার সময় যদি একটা চাকা পাঞ্চার হয়ে যায়,
আর রাত যদি 12টা হয়, কি যে দুঃখ ওর কপালে আসে শীতের রাতে, খালি মশার কামড় আর শীত খাইতে হবে। কারণ আমাদের দেশে যারা চাক্কা মেরামত করে এইরকম ভিভিআইপি পারসন, এরা 10টা 11টার আগে ঘুম থেকে জাগে না, আছে না? আছে না? কিন্তু ওই লোকের জন্য কোনো দুর্ভোগ নাই যেই লোকটি বুদ্ধিমান, তার ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, এমন একজন ব্যক্তি, বুদ্ধিভিত্তিক জ্ঞান নিয়ে যিনি চলেন, তিনি বুদ্ধিমত্তা নিয়ে চলেন, তার পিছনে একটা এক্সপিআর চাক্কা, অতিরিক্ত নফল চাক্কা আছে। খালি বলবেন ভাই যাত্রী আপনার নামেন, 5টা মিনিট খালি ঘুরে দেখেন, এই চাক্কার 4টা নাট খালি খুলে বের করে নেবেন, আর একটা চাক্কা পিছন থেকে লাগাই দিবেন, খালাস। কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা নফল দিয়ে আপনার ঘাটতি পূরণ করবেন। আল্লাহু আকবার বলেন। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, খ্রিস্টানরা বাধ্য হয়ে আমার নবীর সুন্নাহকে লালন করতেছে, কারণ তাদের নবী তো বিয়ে করে নাই। পৃথিবীতে যদি খ্রিস্টানরা টিকে থাকতে চায় তাদের নবীর সুন্নাহ অনুযায়ী একজন খ্রিস্টান বিয়ে করতে পারবে না। পারবে নাকি? কারণ তাদের নবী কি করে নাই? বিয়ে করে নাই। নবী বিয়ে করে নাই, আমি কেন বিয়ে করব? আমি কি নবীর চেয়ে বেশি বুঝলাম? নবী বিয়ে করে নাই, তাহলে কোন খ্রিস্টানের বিয়ে বন্ধ, সব খ্রিস্টানদের বিয়ে বন্ধ, কারণ তাদের নবীর বিয়ে না করে নাই। নবীর বিয়ে না করাটা এটা উম্মতের জন্য সুন্নত। বাধ্য হয়ে তারা আমার নবীর সুন্নতকে লালন করছে। আমার রাসূল বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। এমন মাইয়া দেখে বিয়ে করবা, এমন মেয়ে দেখে বিয়ে করবা যে মেয়ে সন্তান বেশি জন্ম দিতে পারে, 5টা 7টা 10টা। আর যে প্রেমময় নারী, এমন নারী দেখে তুমি বিয়ে করো। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। জাজ ভান্ডারকে জিজ্ঞেস করা হলো, স্যার পৃথিবীতে বহু ধর্মের মানুষ বাস করছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনুসারী, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ বাস করছে, আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? জাজ বান্নার্স বলেন, শোনো, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলমান। বলে, স্যার আপনি কেন মুসলমানের কথা বললেন? বলে, শুধু আমি বলি নাই, তোমাদের রব আরো বহু আগে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر الله أكبر কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহু আকবার। তোমাদের এজেন্ডা হচ্ছে দুটো, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তুমি অন্যদেরকে নিষেধ করবে। জিজ্ঞেস করা হলো, স্যার আপনি যে বললেন মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সেরা, হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? তিনি বলেন, কারণ বেশি না, মুসলমানের কাছে আছে দুটো জিনিস। নাম্বার 1, মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। নাম্বার 2, দ্বিতীয় কারণ, মুসলমানের কাছে আছে তাদের নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের নবী হচ্ছেন নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কাছে আছে তাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ওরা জিজ্ঞেস করলো, স্যার কোরআনে কি আছে? বলে, কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আমার আল্লাহ করেন নাই। কোরআনে সব আছে। কোরআনের টার্গেট আল্লাহ বলে দিচ্ছেন, কিতাবুন, এটি এমন এক কিতাব, এমন এক পুস্তক, এমন এক আল্লাহ পাকের কালাম, আনসালনাহু ইলাইকা, যেটি আমি আপনার উপর নাজিল করেছি। টার্গেট হলো লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে কোরআন মানুষকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জুলুমাত বহু বচন, বাতিল ফেরকা 72টা, ইলান নূর আলো, আলোকিত ফেরকাটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহু আকবার। মানে আমরা আলোকিত ফেরকা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর চলতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফেরকার উপর, এর উপর আমরা চলতে চাই। জজ ভান্ডারকে বলা হলো, স্যার কোরআনে কি সব আছে? বলে, ইয়েস সব আছে। বলে, সব আছে মানে কি স্যার? সব আছে মানে কি? বলে, সব আছে মানে এমন কোনো কিছু বাদ দেওয়া না যেটার আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আমি আপনার প্রতি কোরআন মাজিদ নাজিল করেছি, টার্গেট হচ্ছে তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস বর্ণনা
আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন হুদা, কোরআন হচ্ছে হেদায়েত, আল্লাহু আকবার, ওয়া রাহমা, কোরআন হচ্ছে রহমত করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন মানুষদেরকে সুসংবাদ দান করবে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে যদি কোরআনকে মিটাই দিতে চাও কখনো পারবে না। 4.5 লক্ষ মসজিদ, প্রত্যেক রমজান কারিমে 4.5 লক্ষ মসজিদের জন্য 7.5 লক্ষ হাফেজে কোরআন দরকার। বাংলাদেশের প্রতি বছর 36,642 জন হাফেজে কোরআন মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশে প্রায় 25 লক্ষের মতো হাফেজে কোরআন আছে। দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে বাংলাদেশের হাফেজে কোরআন। বাংলাদেশের কোরআন তেলাওয়াতের জন্য ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ কান্ট্রিগুলো তারা পাগল পারা। এবং ইউরোপের ইনস্টিটিউট খান বলছেন, স্ট্যাটিস্টিক বলছেন, সেই দিন আর বেশি দিন নয়, 2050 সাল হবে এই পৃথিবীতে মুসলমানদের বিজয়ের সাল। এই যে ডোনাল্ড ট্রাম্প বিজয় লাভ করলো, কে? ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 20 বা 22 জানুয়ারির মধ্যে 20 জানুয়ারিতে শপথ নেবে। তার আগে কয়েকটা অনুষ্ঠান হলো, প্রত্যেকটা অনুষ্ঠানে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেছিল। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনের তেলাওয়াত, এই কোরআনকে যদি কেউ মিটাই দিতে চাও, আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে পারবে না, কখনো পারবে না, কখনো পারবে না। ওয়া কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন মাজিদ। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে সব আছে। যদি চাঁপুরের মানুষ আপনারা আমাকে জিজ্ঞেস করেন, হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, বলেন তো কোরআনের কোথায় আছে? পেঁয়াজের দাম কত, মরিচের, কাঁচা মরিচের দাম কত, শুকনো মরিচের দাম কত, হুজুর বলেন তো আপনি লাল আলুর দাম কত, সাদা আলুর দাম কত, আপনি বলেন তো আমাদেরকে ইলিশ মাছের দাম কত, সাদা চালের দাম কত, লাল চালের দাম কত। আপনার যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ইয়েস, এ কথাও কোরআনে আছে। আমি তখন আখাউড়া বন্দরে টেলিফোন করব, চাপুর বাজারে ফোন করব, বলো তো বাবা আজকে চাল কত, পাঙ্গাস কত, আজকে ডিম কত হালি। আমি জিজ্ঞেস করব, বলবে, এক এক করে আমি লিখবো, আর ওকে জানান দিব, নাও চালের কেজি এত, ডালের কেজি এত, মাছের কেজি এত, মুরগি এত, ফার্ম এত, দেশি মুরগি এত, এগুলোর প্রত্যেকটার দাম আমি বলে দিব। যদি সে আমাকে এগেইন কোশ্চেন করেন, পাল্টা প্রশ্ন করেন যে আপনি তো জেনে নিয়ে তারপর আমাকে জানান দিলেন, বলে এটাই আমার কোরআন বসে, এটাই আমার কোরআন বসে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো জেনে নিয়ে তুমি আরেকজনের কাছে, যারা জানে না, সে না জানা ব্যক্তি জাননেওয়ালা ব্যক্তির কাছে জেনে নিয়ে সে আমল করবে। আল্লাহু আকবার। ইমাম বুখারী এর জন্য বাব কায়েম করেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল ফিল। আল্লাহু আকবার। বাবুল ইলম, তোমার জন্য ইলম অর্জন করা অব্লিগেটরি, আবশ্যক। ক্বাবলাল কওল, কথা বলার আগে, ওয়াল আমাল, আমল করার আগে, আমলের আগে জানতে হবে। এলেমের বিকল্প নাই। কি জানবো? ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, এই জ্ঞান জানা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য বিষয় জানতে চাই কি চাই না? কি বলেন, আমরা জানতে চাই কি চাই না? অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমাদের চালান শেষ। মনে রাখবেন, জিজ্ঞেস করা হলো, স্যার কোরআনের মধ্যে কি আছে? সবকিছু আছে। বলে ইয়েস। বলে মহাকাশের কথা? বলে হ্যাঁ, মহাকাশের কথা আছে। অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, কসমোলজি সম্পর্কে, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সূরাতুশ শামস ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। জিজ্ঞেস করা হলো আর কি আছে? বলে সূরাতুল কমার, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কমার, চাঁদের নামে আমার কোরআনে সূরা আছে। ওয়াল কমার যেমন আছে, ওয়ান নাজম, সূরাতুন নজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তারকারাজির নামে সূরা দেওয়া আছে। এবং আল্লাহ বুঝাই দিচ্ছেন, দেখো সূর্য হলো সভাপতি, তারকারাজি ওই যে চাঁদটা হলো সহসভাপতি, আর ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, এইগুলো ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী, কোটি কোটি তারকা, এরা সবাই সংসদ সদস্য। আল্লাহু আকবার বলেন। সূর্য সভাপতি, চাঁদ সহ সভাপতি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী, আর কোটি কোটি তারকা, এগুলো পার্লামেন্টারি সাংসদ, এরা সংসদ সদস্য। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। বিজ্ঞানীদের কথা তো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। এক সময় বলতো পৃথিবী ঘুরে, না পৃথিবী ঘুরে না, পরে বলছে সূর্য ঘুরে, এবার বলছে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে, এবার বলে পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে, আমরাও ঘুরি, সবাই মিলে ঝিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। আমার কোরআন 1500 বছর আগে বলে দিয়েছেন সূরাত ইয়াসিনের মধ্যে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। যার যার কক্ষপথে, আপন আপন জায়গায় যার যার কক্ষপথে পরিভ্রমণ করতেছেন। আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন। ওরা জিজ্ঞেস করলো, স্যার আর কি কি আছে? বলে কোরআনে সব আছে। বলে কোরআনে সূরাতুল আনকাবুত, মাকড়াসা নামে কোরআনে সূরা আছে। সূরাতুন নামল, পিপিলিকা নামে সূরা আছে। সূরাতুল বাকারা, গাভীর নামে সবচেয়ে বড় সূরা। সূরাতুল ফিল, হাতির নামে
নামে সূরা আল্লাহ চমৎকার করে বলে দিয়েছেন, ওয়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ছোটকালে আমরা পড়েছি মৌমাছির কথা, আর মৌমাছির নামে আল্লাহ সূরা দিলেন, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, না ওই ফুল ফোটে বনে যাইব তো আহরণে, দাঁড়াবার তো সময় নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। মৌমাছি তুমি এত ব্যস্ত কেন? আমার আল্লাহ আমাকে বলছেন পৃথিবীর 3টা জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে। ফার্স্ট টাইম তুমি বাড়ি বানাবা পাহাড়ের গুহায়, দ্বিতীয় তুমি পাহাড়ের গুহায় না বানায় তুমি বানাবে গাছের বড় বড় ডালে। যদি ডালে বানাতে না পারো, পাহাড়ও বানাতে না পারো, তাহলে মানুষ যে বিল্ডিং বানায়, বিল্ডিং এর কর্নারে, ছাদের কর্নারে, ওইখানে কেউ থাকে না, ওই কর্নারে তুমি বাড়ি বানাও। বাড়ি যে বানাই আয়তক্ষেত্রের মতো নয়, বর্গক্ষেত্রের মতো নয়, ট্রাপিজিয়ামের মতো, জ্যামিতিক শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো তেরসা করে, একটু তেরা বেঁকা করে তার মধুমক্ষিকার মৌচাকটা বানাই। আমার মনে হয় বুয়েট চুয়েট রুয়েট খুয়েট যত আছে সব মিলে যদি একটা মৌচাক এত মেজারমেন্ট করে, এত সুন্দর করে মেপে মেপে তাদের সেগুলো বানাইলো, মনে হয় মেজারমেন্ট ইজ পারফেক্ট। এত সুন্দর করে মনে হয় স্কেল দিয়ে মেপে মেপে বাড়ি বানাইছে। বুয়েট এটা খুলতেও পারবে না, বানান তো দূরের কথা। ছোট্ট মৌমাছির বানানো, বাবুই পাখির কথা তো বাদে দিলাম, বাবুই পাখির বানানো তো আরো কঠিন সূক্ষ্ম। সায়েন্স এন্ড টেকনোলজি আল্লাহ তাআলা তাকে এমন দান করেছেন, বিভিন্ন জায়গা থেকে এনে বাসাবাড়িটা নির্মাণ করে। বাসাবাড়ি নির্মাণ করার পরে শত্রুপক্ষ যদি আক্রমণ করে, তাহলে উপর দিয়ে ফুরুত করে যেন বের হয়ে যেতে পারে। আবার কনজুগাল লাইফের জন্য স্বামী স্ত্রী একসাথে বাস করবে, মাঝখানে আবার পর্দা দিয়েছে, 2টো রুম করেছে। বাবুই পাখি জানে আমার বাড়িতে কখনো বিদ্যুতের লাইন যাবে না। আল্লাহ বলেন, শোনো, তোমাকে আমি সায়েন্স এন্ড টেকনোলজি শিখাচ্ছি, তোমার বাড়িতে বিদ্যুৎ যাবে না, তুমি বিদ্যুতের বিল পরিশোধও করতে পারবে না, তোমার তো কোনো খাবারে নাই। মানুষ যা জমিনে ছিটাই দেয়, রাস্তাঘাটে ছিটাই দেয়, চাউল কেনার সময় ছিদ্র হয়ে যেটা পড়ে যায়, ওটা তুমি খাও, তোমার খাবার আমি দিয়েছি। লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, তোমরা মুমিন যদি পাখিদের মতো তাওয়াক্কুল করতে, তাহলে তোমরা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালবেলা পাখিগুলো কিচিরমিচির করে বের হয়ে যায়, বিকেলে যখন আসে তখন ঠোসা ভরা নিয়ে আসে, কেউ তাদের জন্য রান্না বান্না করে না। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। পাখিকে বলেন, এ পাখি, তোমার বিদ্যুৎ বিল পরিশোধ করবার ক্যাপাবিলিটি নাই, যোগ্যতা নেই, তাহলে কি করবো আল্লাহ? আমি কি তাহলে বিদ্যুৎ ছাড়া থাকবো? বলে, না রে, তোমাকেও আমি বিদ্যুৎ ছাড়া রাখবো না। তুমি যে বাসাটা বানাইছো, তুমি 18 কাদা নিয়ে তোমার বাসা বাড়িতে লাগাই দাও। আর জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলের মধ্যে মঙ্গল আছে, মঙ্গল প্রদীপ 4-5টা জোনাকি পোকা এনে ধরে কাদার মধ্যে লাগাই দাও, ওটা তোমার বোর্ড, ওইটাই তোমার সুইচ। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই, সবগুলো। এই জন্য আমাদেরকে মৌমাছি মার্কা হতে হবে। মৌমাছি ফুলে বসে, ফলে বসে, ভালো ভালো জায়গায় যায়। মাছি সব জায়গায় যায়, বাথরুমেও বসে, ডাইনিং টেবিলেও বসে, আবার ফুলে ফলেও তেমন বেশি যায় না, মিষ্টির দোকানে যায়, আবার জুতার বাড়িও খায় মাছি। কথা বলেন, জুতার বাড়ি খায় না? খায় কি খায় না? কখনো কোনো ঝাড়ুর পিটানো খায়, কিন্তু মৌমাছি কখনো ঝাড়ুর পিটানো খায় না, আর কখনো মানুষের জুতার বাড়িও খায় না। মৌমাছি ভালো জায়গায় যায়। আমরা মৌমাছি মার্কা মুসলমান হব, মাছি মার্কা নয়। ওইখানেও যাব, মমতাজের কাছে যাব, মাহফিলেও আসবো, এইটা যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউলের নিয়ে আমরা ব্যস্ত থাকবো? কি বলেন, থাকবো নাকি? জিকির হবে একমাত্র আল্লাহর জন্য। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। জিকির হবে আল্লাহর জিকির। কার জিকির? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ। বলেন কি নাম? সুতরাং আল্লাহ নামের জিকির করতে কোনো বাধা নেই। আমার কোরআন, এই কোরআন, দা হোলি কোরআন, ফুল অফ সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। সেই জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ এই কোরআনকে আমরা মানতে চাই কি চাই না? কথা বলুন, আমরা মানতে চাই কি চাই না? এই কোরআন হোক আমাদের জীবন চলার সাথী, কোরআন হোক আমাদের জীবন চলার